এই মুহূর্তে সরাসরি মেদিনীপুর মেডিকেলের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে তিনজন প্রসূতিকে গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং অ্যাম্বুলেন্স এবং সেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে মেদিনীপুর মেডিকেলে অসুস্থ 4 মহিলা এবং 4 মহিলার মধ্যে 3 জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হচ্ছে। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। গ্রিন করিডোরে এসএসকেএম হাসপাতালে আনা হচ্ছে মেদিনীপুর মেডিকেল থেকে 3 প্রসূতিকে। আমার সঙ্গে রৌনক রয়েছে, রৌনকের থেকে আরো বিস্তারিত আপডেট নেব। রৌনক, দেখো, একেবারে ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এক এক করে প্রসূতিকে বার করা হচ্ছে। ইতিমধ্যে 3 জনকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। আর কিছুক্ষণের মধ্যে একে একে 3 জনকে তোলা হচ্ছে। ভেন্টিলেটর সাপোর্টের মাধ্যমেই তাদেরকে নিয়ে যাওয়া হবে। এই তো সিসিইউতে ভর্তি ছিলেন তারা এবং সেক্ষেত্রে ভেন্টিলেটর সাপোর্ট প্রয়োজন এবং সেই ভেন্টিলেটর সাপোর্টে করেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে। এই যে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের ভেতরে কিন্তু ভেন্টিলেটর রয়েছে এবং সেই সাপোর্টকে করে এবং একজন ডাক্তার এবং একজন নার্স থাকবেন সঙ্গে, পরিবারের লোকরাও যাবেন তাদের সঙ্গে। একজন কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হলো এবং পাইলটটার সামনে রয়েছে গ্রিন করিডোরের মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে। যে কটি জেলার ওপর থেকে অ্যাম্বুলেন্স প্রত্যেকটি জেলার পুলিশ আধিকারিকদের আগে থেকে জানিয়ে দেওয়া, অ্যালার্ট করে দেওয়া, যাতে কোনো রকম ভাবেই যানজট না হয়। সেক্ষেত্রে কিন্তু গ্রিন করিডোর। একটা বিষয় একটু জানতে চাইবো, একেবারেই গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে মেদিনীপুর মেডিকেল থেকে, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। তুমি যেমনটা বলছিলে, অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, কি কি সুবিধা রয়েছে এই অ্যাম্বুলেন্সে? দেখো, একেবারে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যে সমস্ত সুবিধা থাকে, বিশেষ করে ভেন্টিলেটর সাপোর্ট, এখানে কিন্তু সেই ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হবে, অর্থাৎ ভেন্টিলেটর মেশিন রয়েছে, সেই ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এখানে কিন্তু অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, অর্থাৎ সিসিইউতে থাকতে গেলে একজন রোগীকে যে সমস্ত চিকিৎসার প্রয়োজন, সেই সমস্ত সরঞ্জাম কিন্তু এই অ্যাম্বুলেন্সের মধ্যে প্রস্তুত রয়েছে। অক্সিজেন সিলিন্ডার রয়েছে এবং তার সঙ্গে একজন ডাক্তার এবং একজন নার্স সবসময় রোগীর সঙ্গে থাকবে, যাতে করে কিনা রাস্তায় কোনো রকম অসুবিধা না হয়। সে বিষয়ে কিন্তু একেবারে যতক্ষণ সময় লাগবে পৌঁছাবে, ততক্ষণ কিন্তু রোগীকে একেবারে মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করা হবে, রোগীকে মিনিটে মিনিটে মনিটরিং করা হবে। সেক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যে সমস্ত সরঞ্জাম থাকে, যে ভেন্টিলেটর সাপোর্ট লাগে ভেন্টিলেশন থাকতে গেলে, সেই ভেন্টিলেটর সাপোর্টও কিন্তু এই অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে। এবং তাছাড়াও যে সমস্ত উন্নত চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম, প্রত্যেকটি জিনিস, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস কিন্তু অ্যাম্বুলেন্সে বর্তমান রয়েছে। এছাড়াও একজন ডাক্তার এবং নার্সের তত্ত্বাবধানে রোগীকে নিয়ে যাওয়া হবে এবং প্রত্যেকটি মিনিটে মিনিটে তাকে পর্যবেক্ষণ করা হবে। আর গ্রিন করিডোরের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু জেলার প্রত্যেকটি পুলিশ আধিকারিকদের আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কিনা কোনো রকম ভাবেই যানজটের সৃষ্টি না হয়। এবং এই যে সিসি অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানেই ছিল। সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সের যে ফেসিলিটি, পুরোপুরি কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ফেসিলিটি প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে রয়েছে এবং তাদেরকে ভেন্টিলেটর সাপোর্টে করে ইতিমধ্যে এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসএসকেএম এ নিয়ে যাওয়ার জন্য রওনা দিচ্ছেন তারা। এবং প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে একজন করে ডাক্তার এবং নার্স রয়েছে। জানতে চাইবো, এই যে 3 জনকে নিয়ে আসা হচ্ছে, 4 জন প্রসূতি অবস্থা তাদের চিকিৎসাধীন ছিলেন, তার মধ্যে আরো একজন, তার কি অবস্থা? এবং এই যে 3 জনকে ভেন্টিলেশন সাপোর্টে নিয়ে আসা হচ্ছে, তাদের শারীরিক কন্ডিশন এই মুহূর্তে কি রকম, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো? দেখো, তুমি একেবারে যে ছবিটি দেখতে পাচ্ছি, ইতিমধ্যে একজনকে অ্যাম্বুলেন্সে তোলাও হয়েছে, ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে তাকে। পরিবারের 2 জন রয়েছে, এছাড়াও একজন নার্স এবং একজন চিকিৎসকও রয়েছে। সেক্ষেত্রে আরো একজন যিনি রয়েছে 4 জনের মধ্যে, তার কিন্তু অবস্থা আগের থেকে কিছুটা স্থিতিশীল। সেক্ষেত্রে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে না। এবং এই 3 জনই কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিল। তার মধ্যে 2 জনকে মাঝে মাঝে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছিল এবং একজনের অবস্থা সকাল থেকে আশঙ্কাজনক, তার রোগীর পরিবার সেটাই দাবি করছিল। সেক্ষেত্রে এই 2 জনকে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে বের করে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং অন্য যিনি একজন রয়েছে, তাকে কিন্তু তার শারীরিক অবস্থা আগে থেকে অনেকটাই স্থিতিশীল বলে তাই কিন্তু এসএসকেএমে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যত্র 3 জনকেই কিন্তু এসএসকেএমে স্থানান্তর করা হচ্ছে। এবং অ্যাম্বুলেন্স, অর্থাৎ যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, সেই 3টি অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং তার সেটিকে ব্যবহার করেই কিন্তু এই 3 জনকে নিয়ে যাওয়া হবে, যাতে করে কোনো রকম রাস্তায় অসুবিধা না হয়। সেক্ষেত্রে একজন ডাক্তার, একজন নার্সও রয়েছেন এবং রোগীর পরিবারের 2 জন রয়েছে সেই অ্যাম্বুলেন্সে। এবং একেবারে সেকেন্ডে যে মনিটরিং যাকে বলে, সেই মনিটরিং এই অ্যাম্বুলেন্সের ভেতরে কিন্তু করা হবে। একেবারে উন্নত মানের চিকিৎসা যে সরঞ্জাম, প্রত্যেকটি সরঞ্জাম অ্যাম্বুলেন্সগুলির মধ্যে রয়েছে। অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে
একটা ভেন্টিলেশন যে মেশিন, সেই ভেন্টিলেটর সাপোর্ট মেশিনও কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে এই যে মেদিনীপুর থেকে কলকাতার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যে গ্রিন করিডোর করা হচ্ছে। প্রত্যেকটা যে থানা পড়বে, ট্রাফিক সিগন্যাল পড়বে, সেখানকার যে পুলিশ আধিকারিক তাদেরকে আগে থেকেই অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। রৌনক, এই জায়গা থেকে জানতে চাইবো যে গ্রিন করিডোর করে নিয়ে আসা হচ্ছে কলকাতার এসএসকেএম হাসপাতালে, কতটা সময় লাগতে পারে মেদিনীপুর থেকে কলকাতার এসএসকেএম এ পৌঁছতে? দেখো, সাধারণত এই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসএসকেএম পৌঁছাতে যে 2.5 ঘন্টা মতো লাগে, সেক্ষেত্রে গ্রিন করিডোরের সময় কিছুটা বাঁচবে বলেই মনে করা হচ্ছে। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে হয়তো এই অ্যাম্বুলেন্স মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসএসকেএম এ পৌঁছে যাবে। যেহেতু পুরোটাই গ্রিন করিডোর করা হচ্ছে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি পুলিশ স্টেশনে, তোমায় যেটা বলছিলাম, আগে থেকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। সামনে থাকবে একটা পুলিশের যে পাইলট কার, সেই পুলিশের পাইলট কার রয়েছে, পেছনে পুলিশের পাইলট কার থাকবে এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ বর্তমান থাকছে, যাতে কোনো রকম ভাবেই কোনো জায়গায় যানজটের সৃষ্টি না হয়। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ থাকবে এবং গ্রিন করিডোর করেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু এসএসকেএম হাসপাতালে তারা পৌঁছে যাবে, এমনটাই কিছু জানা যাচ্ছে। এবং প্রত্যেকটি যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে। একেবারেই রৌনক, অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, যেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের যা যা সুযোগ সুবিধা, যা যা ব্যবস্থা থাকে, সবটাই রয়েছে এই অ্যাম্বুলেন্সে। গ্রিন করিডোর করে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই সরাসরি সেই ছবি দেখাচ্ছি, মেদিনীপুর মেডিকেল থেকে 3 প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। কলকাতার এসএসকেএম হাসপাতালে কি কি ব্যবস্থা রয়েছে, কি কি প্রস্তুতির ছবিটা ঠিক কি জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, অবশ্যই এসএসকেএম হাসপাতালে আজকে দুপুরবেলায় রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে তদন্তকারী দল এবং মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সেখানকার শিরক বিভাগের বিভাগীয় প্রধান তাদের সঙ্গে বৈঠক হয় এবং সেই বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই 3 প্রসূতিকে তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হবে। এবং এসএসকেএম হাসপাতালের মেন ব্লকে, এখানকার মেন ব্লকে 2টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেড এবং একটা আইসিইউ বেড সেখানে প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য। অর্থাৎ যখনই এই আইসিইউ সম্বলিত যে অ্যাম্বুলেন্সে করে এই 3 প্রসূতিকে নিয়ে আসা মাত্রই তাদেরকে সেখানে ভর্তি রাখা হবে। এবং পাশাপাশি এসএসকেএম হাসপাতাল এই 3 প্রসূতির চিকিৎসার জন্য 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে। ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসকের নেতৃত্বে এই 5 সদস্যের মেডিকেল বোর্ড, যেখানে স্ত্রী ও প্রসূতি বিভাগ অর্থাৎ গাইনোকোলজি ডিপার্টমেন্টের একজন চিকিৎসক বিভাগের থাকছেন অ্যানেস্থেসিওলজিস্ট একজন, অ্যানেস্থেসিয়া বিভাগের একজন চিকিৎসক এবং তার সঙ্গে অবশ্যই নেফ্রোলজিস্ট বিভাগ অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ, কারণ 3 জন প্রসূতিরই কিডনির অবস্থা অত্যন্ত সংকটজনক, সেই কারণে কিডনির বিশেষজ্ঞ চিকিৎসকও থাকছেন। এবং তাদের যেহেতু হিমোগ্লোবিন অনেকটা কমে গেছে, তার সেই কারণে জেনারেল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ থাকছেন। ফলে বলা যেতে পারে সমস্ত রকমের উন্নত মানের চিকিৎসা এদেরকে প্রোভাইড করা হবে এবং চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম আপোষ করা হবে না। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যেমন 2 জন প্রসূতিকে রাখা হবে আর 1 জন প্রসূতিকে আইসিইউতে অর্থাৎ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হবে। তবে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদী খুব দ্রুত এই 3 প্রসূতিকে তারা সুস্থ করে তুলবে। অর্থাৎ অভিজিৎ, এসএসকেএম হাসপাতাল প্রস্তুত, সব রকম 5 সদস্যের মেডিকেল টিম তৈরি করা হয়েছে, যারা যেই মুহূর্তে 3 প্রসূতি সেখানে পৌঁছবে সব রকম ব্যবস্থা করা হয়েছে, সব রকম চিকিৎসা করা হবে, এমনটাই জানানো হয়েছে এসএসকেএম হাসপাতালের তরফ থেকে। অন্যদিকে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি মেদিনীপুর মেডিকেলের ছবি, যেখানে 3 প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে গ্রিন করিডোর করে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। আর সেই অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে যেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের যা যা সুবিধা থাকে সেই সমস্ত সুবিধা রয়েছে এই অ্যাম্বুলেন্সে। এবং শুধুমাত্র প্রসূতিদের সঙ্গে তাদের বাড়ির লোক থাকবেন এবং একজন চিকিৎসক, একজন নার্স থাকবে অ্যাম্বুলেন্সে। গ্রিন করিডোরে মেদিনীপুর মেডিকেল থেকে নিয়ে আসা হচ্ছে অসুস্থদের চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে। রৌনক আরো আপডেট দেবে। রৌনক, দেখো, ইতিমধ্যে একজনকে কিন্তু অ্যাম্বুলেন্সে তুলে ফেলা হয়েছে এবং আরো একজন কিন্তু বেরোচ্ছেন এবং প্রত্যেকজনের যে পরিবারের প্রায় 2 জন করে এই অ্যাম্বুলেন্সে আসছেন এবং অ্যাম্বুলেন্সে একজন ডাক্তার এবং নার্স বর্তমান থাকছে, প্রতি মিনিটে মিনিটে মনিটর করার জন্য কিন্তু তারা রয়েছেন। সেক্ষেত্রে তুমি যেটা বললে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেকটি সুযোগ সুবিধাই কিন্তু এই অ্যাম্বুলেন্সে বর্তমান ভেন্টিলেটর সাপোর্ট রয়েছে, সেই ভেন্টিলেটর সাপোর্ট করেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে। কারণ তুমি জানো এই 3 জনের মধ্যে 2 জনকে মাঝের মধ্যে
ভেন্টিলেশন সাপোর্টে রাখা হচ্ছে। বিশেষ করে একজনকে গতকাল থেকেই কিন্তু ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি সময় কিন্তু মনিটরিং করা প্রয়োজন। ওর জন্য কিন্তু ভেন্টিলেশন যে মেশিন, সেই মেশিনগুলো কিছুক্ষণ আগে ডাক্তার ছিলেন তারা চেক করে গেছিলেন এবং ইতিমধ্যে ভেন্টিলেশন সাপোর্টকে একজনকে বেরও করা হলো এবং আরো একজনকে কিন্তু এই ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে বের করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই তিনজনকে নিয়ে এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে এবং গ্রিন করিডোর করে যাওয়া হচ্ছে, যাতে কোনো রকমে সময় কিছুটা বাঁচে। অর্থাৎ এখান থেকে এসএসকেএম যেতে 2.5 ঘন্টা লাগার কথা, সেক্ষেত্রে গ্রিন করিডোরের মাধ্যমে একটু 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি পুলিশ স্টেশন থেকে শুরু করে যে কটি ট্রাফিক গার্ড রয়েছে আগে থেকে কিন্তু তাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম ভাবেই যানজটের সৃষ্টি না হয় কোনো রাস্তাতেই। সেক্ষেত্রে এই বিষয়টিও যেমন মাথায় রাখা হচ্ছে, অন্যদিকে তাদের চিকিৎসায় যাতে কোনো রকম ভাবেই কোনো অবনতি না ঘটে, তার জন্যই কিন্তু একজন ডাক্তার এবং একজন নার্স অ্যাম্বুলেন্সে বর্তমান রয়েছে, যারা প্রত্যেক মিনিটে মিনিটে তাদেরকে মনিটরিং করবে এবং ঠিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, যে সমস্ত উন্নত চিকিৎসার প্রয়োজন, প্রত্যেকটি কিন্তু এই অ্যাডভান্স লাইফ সাপোর্ট যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সগুলিতে রয়েছে। মোট 3টে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং সামনে পুলিশের একটি পাইলট কার থাকবে। এখান থেকে কিন্তু তাদেরকে এসএসকেএম এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং প্রত্যেকটি অ্যাম্বুলেন্সেই পরিবারের 2 জন করে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে আরো একজনকে কিন্তু বার করা হচ্ছে, যেহেতু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তারা রয়েছেন গত 2 দিন ধরে। সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করাটা অত্যন্ত প্রয়োজন। সেক্ষেত্রে অতি সাবধানতার সঙ্গেই তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং যেহেতু 2 জন কিন্তু মাঝের মধ্যেই ভেন্টিলেশন সাপোর্ট ছিল, সেক্ষেত্রে ভেন্টিলেশন সাপোর্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন। 2 জনকে কিন্তু ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যে আরো একজনকে বের করা হচ্ছে। ভেন্টিলেটর সাপোর্টের মাধ্যমে প্রত্যেক মিনিটে মিনিটে মনিটরিং করবেন সেই ডাক্তার এবং নার্স এবং তার মাধ্যমে কিছু গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতাল। অর্থাৎ রৌনক, তুমি যেমনটা জানাচ্ছিলে যে অসুস্থ 4 জন মহিলা, একজনের মৃত্যু হয়েছে, তারপরে অসুস্থ 4 জন মহিলা, 4 জনের মধ্যে একজন চিকিৎসাধীন রয়েছেন মেদিনীপুর মেডিকেলে, বাকি 3 জনকে আনা হচ্ছে এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যে 2 জনকে এই অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। রৌনক, অন্যদের তুলনায় অনেকটা স্থিতিশীল বলে তাই কিন্তু এসএসকেএমে স্থানান্তরিত করা হচ্ছে না এবং অন্যত্র যে 3 জন, তাদের মধ্যে 2 জনকে মাঝের মধ্যেই ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছিল আজ সকাল থেকে। সেক্ষেত্রে একজনকে ইতিমধ্যে এই অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, আরো একজনকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। সেক্ষেত্রে এই 3 জনই কিন্তু যেহেতু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিল, সেখানে যে ধরনের সুযোগ সুবিধা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে রয়েছে এবং এই 3 জনকেই এই অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হবে। যেহেতু ভেন্টিলেটর সাপোর্টটা খুব প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু একেবারে সিসিইউ যে ওয়ার্ড, সেখান থেকে অ্যাম্বুলেন্সে বের করার যে দূরত্ব, সেই দূরত্বটুকু কিন্তু কোনো মতেই কোনো রিস্ক দিচ্ছেন না ডাক্তাররা। অতি সাবধানতার সঙ্গে রোগীদের বার করা হচ্ছে এবং আনা মাত্রই কিন্তু যে ভেন্টিলেশন সাপোর্ট আগে থেকেই রেডি করা রয়েছে, ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। একজনকে ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে, আরো একজনকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। মোট 3 জনকে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের থেকে এই অ্যাডভান্স সাপোর্ট লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে এসএসকেএমে নিয়ে যাওয়া হবে এবং প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে রোগীর পরিবারে 1 জন থেকে 2 জন বর্তমান থাকছেন। এছাড়াও একজন ডাক্তার এবং একজন নার্সও রয়েছেন। তোমরা যেটা বলছিলাম, কারণ যেহেতু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সেক্ষেত্রে প্রত্যেকটি মিনিটে তাদের মনিটরিং করাটা প্রয়োজন, প্রতি মিনিটে মনিটরিং এর প্রয়োজন রয়েছে এবং তারপরে এতটা রাস্তা তাদেরকে আনা হবে গ্রিন করিডোর করে। অবশ্যই আমাদের নজর থাকবে। তবে